গাজায় ইসরায়েলের চালানো বর্বর হামলার পরও ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বজায় রয়েছে। হামাসকে বর্বর আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও হামাসকে নির্মূল করাই এখন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত মঙ্গলবারের ইসরায়েলি হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে অটল সমর্থনের আশ্বাস দেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে বর্বর জানোয়ার আখ্যা দিয়ে একে পুরোপুরি নির্মূল করার আশ্বাস দেন তিনি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন প্রশাসন তৎপর বলেও উল্লেখ করেন তিনি। এর আগে কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করলেও এ নিয়ে কোনো কথা বলেননি রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার মানুষ একটি সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে, তবে সেই ভবিষ্যৎ শুরু হবে কেবল তখনই যখন হামাস ধ্বংস হবে। তবে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছু বলেননি তিনি। এদিকে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতি দেয়াকে প্রতীকী বলে উল্লেখ করেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।